হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে শুক্রবার, তাই চলে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য চলে গিয়েছিলাম আহসান মঞ্জিল। তো এখানে গেটের সামনে দাঁড়িয়ে আছি টিকিটের জন্য বড় লাইন ছিল, যেহেতু শুক্রবার প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর রোদও কিন্তু বেশ কড়া। তো ফাইনালি টিকিট নিয়ে ঢুকে গেলাম। তো ঢোকার পরেই হাতের বাম পাশে দেখবেন ব্যাগ রাখার একটা জায়গা আছে। এখানে ব্যাগ রেখে টোকেন নিতে হবে। আপনার ভারী ব্যাগ যদি থাকে সেটা আপনি এখানে রেখে পুরা মঞ্জিল ঘুরে ফিরে আবার বাসায় যাওয়ার সময় টোকেন দিয়ে ব্যাগ নিয়ে যেতে পারবেন। তবে হ্যাঁ, ব্যাগ রাখলে অবশ্যই টোকেনটা নিয়ে নেবেন। আমাদের সামনেই এক লোক ব্যাগ রেখে টোকেন না নিয়ে চলে যাচ্ছিল, এই ভুল করবেন না, তাহলে কিন্তু আপনার ব্যাগ আর পাবেন না। তো আর হ্যাঁ, আপনি চাইলে ব্যাগ নাও রাখতে পারেন। আমি পরবর্তীতে জেনেছি যে ব্যাগ না রাখলেও চলবে। তো যাই হোক, এবার এই লম্বা রাস্তাটা ধরে আহসান মঞ্জিলের ভেতরে চলে যাব। তো মেইন গেট দিয়ে ঢোকার পরেই এখানে একটা লোহার বর্ম তৈরি আছে, সৈনিক বর্ম, যেটা দেখার জন্য এবং ছবি তোলার জন্য গেটেই একটা ভিড় লেগে যাচ্ছিল। আর দারোয়ানটা বলছিল যে আপনার ভিতরে যান, এখানে ভিড় করবেন না। তারপর বড় একটা বারান্দা দেখে তো আমার খুবই আফসোস হচ্ছিল যে এমন একটা বারান্দা যদি আমার থাকতো, বিকালবেলা পাটি পেরে ওখানে বসে থাকতে পারতাম। তারপর প্রথম রুমে ঢোকার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এরপর এটা হচ্ছে মুজিব শ্রদ্ধা স্মারক। তো এইখানে যা যা নিদর্শন দেখতে পারবেন সবগুলোই হচ্ছে তখনকার নবাবদের ব্যবহার করা জিনিস। আর একটা ভালো জিনিস হচ্ছে সবগুলোর সামনেই কিন্তু তার ডিটেলস দেওয়া আছে, অর্থাৎ সেটার নাম কি, সেটার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এবং সেটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, কী জন্য তৈরি করা হয়েছে, সব কিছুই দেওয়া আছে। এই যে এখানে আহসান পুরো মঞ্জিলটার একটা ছবি, আর এখানে আহসান মঞ্জিল প্রাসাদ ভবনের মডেল তারজালির কাজ একটা রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এছাড়া আহসান মঞ্জিলের ইতিহাস দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে পড়ে ইতিহাস সম্পর্কে জানতে পারেন। এখানে অনেক ফরেনাররাও গিয়েছিল, তো তারাও আর কি নিজে থেকে পড়ে অনেক কিছু জানতে পারবে। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিনও বেশ অনেক ফরেনাররা গিয়েছিল। তো দেখে ভালোই লাগছিল যে বাংলাদেশের এরকম একটা ঐতিহাসিক স্থানে ফরেনাররাও বেড়াতে আসে। তো এটার মধ্যে পিতল বা কাঁসার পানির যেই পাত্রগুলো সেগুলো রাখা আছে, আর এখানে কাঠ গ্লাসের একটা জগ ছিল সিপিসহ। তো এই জগটা দেখে আমার অনেক ভালো লেগেছে। আর এইটা হচ্ছে ল্যাম্পশেড। তারপরের রুমেই আহসান মঞ্জিলকে নিয়ে বিভিন্ন তথ্যাদি প্লাস আহসান মঞ্জিলকে ঘিরে যেসব ঐতিহাসিক ঘটনা আছে সেগুলোর বিবরণ দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে ছবি তুলে নিয়ে যেতে পারবেন, পরে আপনার কাজেও লাগতে পারে। আর এই জায়গাটা অনেক ভিড় ছিল। লম্বা ডাইনিং টেবিল, চেয়ার, প্লেট, বাটি, গ্লাস সব এমনভাবে সাজানো যেন মনে হচ্ছে এক্ষুনি মানুষজন খেতে বসবে। তো এই জায়গাটা দেখতে অনেক ইন্টারেস্টিং লাগছিল। আর হ্যাঁ, আর একটা কথা, প্রত্যেকটা নিদর্শনের সামনে কিন্তু দুইটা কথা দেখতে পাবেন। একটা হচ্ছে কোনো কিছুতে হাত দিবেন না, আর একটা হচ্ছে ছবি তোলা নিষেধ। তবে কোনো কিছুতে হাত দিবেন না এটা পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু ছবি তোলা, এখনকার যুগে সবার হাতে মোবাইল, ছবি তোলা কোনোভাবেই বন্ধ করা পসিবল না। তো এটা নিয়ে চিন্তা করার কারণ নেই, যে যার ইচ্ছা মতো ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর এইখান দিয়ে দোতলা যাওয়ার যে সিঁড়িটা, এখান দিয়ে মূলত ওঠা নিষেধ। হয়তো এত মানুষের ভারে সিঁড়িটা ভেঙেও যেতে পারে, সেই জন্যই হয়তো নিষেধ করে দিয়েছে। আর এইখানে হচ্ছে ওই সময় মেডিকেলে যেই সব জিনিসপত্র ব্যবহার করা হতো মেডিকেলের কাজে, অপারেশনের কাজে, সেই জিনিসগুলো রাখা আছে। এছাড়াও বিভিন্ন রুমে দেখবেন যে দেয়ালে বিভিন্ন নবাবদের ছবি টাঙানো আছে, এবং কোন ছবির নবাবের কি নাম সেটা কিন্তু তার নিচে দেওয়া আছে। অনেক রুম আছে যেগুলোতে শুধু ছবি আর ছবি, পুরো রুম ভর্তি ছবি। তো এখানে আমি যেটা দেখলাম যে ওই সময়ের নবাবদের ব্যবহারের বেশিরভাগ জিনিসই অনেক হেভি ম্যাটেরিয়াল, অর্থাৎ পিতল, কাঁসা, এগুলো দিয়েই তৈরি ছিল। তো
তো ঐতিহাসিক এই জিনিসগুলো আসলে মুখে বর্ণনা করার মতো কিছু নয়, এগুলো যতক্ষণ না নিজের চোখে দেখা যাবে ততক্ষণ আসলে ভালো লাগবে না। তো আমি এখানে ঠিকানাটা বলে দিই, এটা হচ্ছে আহসানুল্লাহ রোড, নওয়াববাড়ি, ঢাকা 1100। আর এখানে কিন্তু বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি, অর্থাৎ বৃহস্পতিবার এসে কোনো লাভ নেই, আহসান মঞ্জিল বন্ধ থাকবে, আপনি ঢুকতে পারবেন না। শনিবার থেকে বুধবার পর্যন্ত খোলা এবং শুক্রবার খোলা, তবে শনিবার থেকে বুধবার পর্যন্ত সকাল 10:30 থেকে 4টা পর্যন্ত খোলা থাকে, আর শুক্রবার 3টা থেকে 6:30 পর্যন্ত খোলা থাকে। তো আমরা যাওয়ার আগে একটু গুগলে সার্চ করে তারপরে গিয়েছিলাম, তো আপনারাও যাওয়ার আগে একটু খোঁজ খবর নিয়ে যাবেন। আর টিকিটের ব্যবস্থাটা হচ্ছে যারা বাংলাদেশি প্রাপ্তবয়স্ক মানুষ তাদের জন্য 40 টাকা, যারা 3 থেকে 12 বছর বয়সী বাচ্চারা আছে তাদের জন্য 20 টাকা, আর ফরেনারদের জন্য 300 থেকে 500 টাকা পর্যন্ত। তো এই যে এই ছকটা দেখুন, এই ছকটা দেখে তো আমার পুরো মাথা ঘুরে গেছে। বাই এনি চান্স এই ছকটা যদি মুখস্থ করা লাগতো তাহলে বলুন তো কী অবস্থা হতো। আমি তো মনে হয় জীবনেও পারতাম না। এমনকি সবাইকে দেখছি, মানে দেখে মনে হচ্ছে আমার মতো সবার মাথায় ঘুরে গেছে এই ছকটা দেখে। তো সবাই দেখছে, ছবি তুলছে, এইখানে বিভিন্ন কাগজপত্র দলিলাদি আছে, যেগুলোর লেখা আসলে ভালো মন্দ ওইদিকে যাচ্ছি না, কিন্তু লেখাগুলো এত ছোট ছোট, জানি না ওই সময়ের মানুষজন কিভাবে পড়তো। তো এরপরে আমরা সিঁড়ি দিয়ে 2 তলায় উঠে গেলাম। তো এই যে বলেছিলাম না কিছু রুম আছে যেই রুমে পুরোটা ছবি, এটা হচ্ছে সেই রুমগুলোর মধ্যে একটা, পুরো রুমের দেয়াল ভর্তি ছবি। প্রত্যেকটার ছবির নিচে কিন্তু সেই নবাবদের নাম দেওয়া আছে। এগুলো হচ্ছে পেপার স্ট্যান্ড, এবং এই পাশে ছোট নবাবের চেয়ার আছে। তো এগুলো আসলে মানে দেখে শেষ করা যাবে না বা বলে শেষ করা যাবে না, এগুলো হাতির দাঁতের তৈরি জিনিস। তো আহসান মঞ্জিল পুরোটা ঘুরে আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক সময় হয় না যে কোথাও ঘুরতে গেলাম কিন্তু যাওয়ার পর মনে হয় যে না, টাকা উসুল হলো না, দেখার মতো তেমন কিছুই নেই, কিন্তু আমার বিশ্বাস আহসান মঞ্জিলে আসলে আপনার এমনটা মোটেই মনে হবে না। এখানে অনেক কিছু দেখার আছে, এসে একটা ভালো টাইম স্পেন্ড করতে পারবেন ফ্যামিলিদের সাথে। এছাড়াও আমাদের গ্রাম থেকে যদি কোনো মেহমান আসে তাদেরকেও কিন্তু আপনারা এখানে ঘুরতে নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে সাদা সিমেন্টের তৈরি ভাস্কর্য, আর এটা হচ্ছে সেই সময়ের টাইপরাইটার, একদম জং ধরে গেছে। আর এগুলো হচ্ছে বই, লাইব্রেরির। আসলে মঞ্জিল বা প্রাসাদ তো প্রাসাদই, এখানে আসলে অনেক রুম, একটার পর একটা রুমে ঢুকছি আর ঢুকছি, দেখা শেষ হচ্ছে না। এটা ছিল তৈলচিত্রে আঁকা ছবি। আমরা অনেকেই এই জিনিসটা রিলেট করতে পারবো। আমাদের কোন ক্লাসে আমার সঠিক মনে নেই, তবে তৈলচিত্রের ভূত নামে একটা গল্প ছিল। সেই তৈল রং বা তেলের রং দিয়ে আঁকা ছবি। এখানে একটা বসার ঘর, এখানে অনেক রকম সোফা, টুল, অনেক কিছু আছে। এবার ফাইনালি এটা দিয়ে আমরা বেরিয়ে যাব। সামনে বিশাল বড় মাঠ, এবং ঘোরাঘুরি করার পর সবাই মাঠে যেয়ে বসছে, কারণ এত বড় প্রাসাদ দেখার পর পা অবশ্যই ব্যথা হবে। এই যে এক্সিট দিয়ে আমরা বের হয়ে গেলাম। হ্যাঁ, এখান থেকে বের হলে আপনি কিন্তু পুনরায় এখান দিয়ে আবার ঢুকতে পারবেন না। আপনার কাছে টিকিট থাকুক বা না থাকুক, আপনাকে আবার সেই আগের রাস্তা দিয়ে যেয়ে ঢুকতে হবে। তো এখান দিয়ে বের হওয়ার আগে একটু ভেবেচিন্তে বের হবেন, কারণ বের হয়ে গেলে কিন্তু ওখানে গার্ড দাঁড়িয়ে থাকে, তারা কিন্তু ঢুকতে দেয় না। তো এই যে আহসান মঞ্জিল, শুক্রবারের দিন প্রচুর মানুষজন গিয়েছিল, কিন্তু দেখা কিন্তু শেষ হয়নি, আরও কিন্তু বাকি আছে। এই যে এই পাশে কিন্তু দেখার কিছু জিনিস আছে। আর একটা জিনিস দেখাই, মানে আমরা মানুষজন এগুলাই করব, মানে গাছপালা, দেয়াল যা দেখব সেখানে যেই a+b² সূত্র আমরা লিখে আসব, জানি না কেন। তো যাই হোক, আমরা আবার এদিক দিয়ে একটা দেখার একটা জায়গা আছে। এটা হচ্ছে মূলত অফিস ও অন্দরমহল গ্যালারি। আসলে
নবাবদের ব্যাপারই তো আলাদা, এত বড় প্রাসাদ থাকার পরও আবার অফিসের জায়গাটা কিন্তু তাদের আলাদা করা হয়েছে। তো এটা ছিল 2 তলা, এখান দিয়ে ঢুকে গেলাম। ওই দেখুন একটা কুকুর বসে আছে, হয়তো পাহারা দেওয়ার জন্যই রাখা হয়েছে। এখানেও বিভিন্ন ছবি, দেখার জিনিসপত্র, এগুলো আসলে নিজের চোখে না দেখলে এক্সপ্লেন করে আসলে বোঝানো সম্ভব নয়। আর এই রুমেও বিভিন্ন দলিলপত্র আছে, কাগজপত্র আছে, অনেকেই সেগুলো পড়ার চেষ্টা করছিল, আমিও একটু পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু লেখাগুলো প্রচণ্ড পরিমাণে ছোট ছিল। মানে তারা ওই নবাবরা তারাও যে কিভাবে এগুলো পড়েছে আমার মানে খুব জানতে ইচ্ছা করে। আর এই জায়গাতেও বিভিন্ন ভাস্কর্য বানানো আছে, ঘোড়ার গাড়ি প্লাস জিপ গাড়ি, এছাড়াও স্টিমার যেগুলোকে বলে লঞ্চ স্টিমারের মতো দেখতে, স্টিমার বলতো ওগুলোকে মনে হয়, এখানে লেখা আছে। তো এই জায়গাটা একটু চিকন জায়গাটা ছিল রাস্তাটায়, এই জন্য মানুষজনের অনেক ভিড়। আবার বাইরে দেখুন এরকম একটা পেঁচানো সিঁড়ি, এটা কি আগুন টাগুন লাগলে এখান দিয়ে তাড়াতাড়ি বের হওয়ার জন্য এমন কিছু? যাই হোক, আমাদেরও হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছিল, তাই আমরাও একটু বসে পড়েছিলাম। তো ফাইনালি আমাদের আহসান মঞ্জিল দেখা শেষ এবং দেখে খুবই ভালো লেগেছে। এবার যাওয়ার সময় চলে এলো, লাস্টের দিকে একটু ভিউ নিয়ে নিলাম। এখানে অনেক ফুলের গাছ লাগানো আছে, সবাই ছবি তুলছে। তো আমি আবার আমার ব্যাগটা নিয়ে নিলাম। আর হ্যাঁ, ব্যাগ রাখলে অবশ্যই কিন্তু যাওয়ার সময় ব্যাগ মনে করে নিয়ে যাবেন, ভুলে রেখে যাবেন না। তো এই তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।